কারণ আমি এতিম জন্মগ্রহণ করেছি। যিনি আমাদের নবী, আপনার বিশ্ব নবী, এই নবীর ব্যাপারে আমরা মুসলমান যাকে অনুসরণ করে যার দেখানোর পথে চলে আপনার এবং আমার জীবন ধন্য, আমি আপনি ইহকাল এবং পরকাল ধন্য কল্যাণকারী হিসেবে আমরা মনে করে কল্যাণ আমরা চাই। আমরা সবাই যে রাস্তা দিয়ে যাওয়ার কারণে জান্নাতে যাব, যার কারণে যাব, যাকে তোমার কারণে যাব, সেই নেতা সম্পর্কে আমি আপনি জানি না। কত তো পারবো না, কত লাগে আমরা, ঠিক না ভাই? রাসূলের বাবার নাম জানি না, মায়ের নাম জানি না, বলতে পারেন হুজুর এগুলো জানলে কি আমার সওয়াব হবে? রাসূল সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নেতা, আপনি যাকে অনুসরণ করতেছেন, যিনি কোরআন পেয়েছেন, এই কোরআন আপনি পড়তেছেন, এই কোরআন পড়ে আপনি আপনার সামাজিক, আর্থিক, অর্থনৈতিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, আন্তর্জাতিক জীবন পরিচালনা করে আপনি দুনিয়া এবং আখিরাত দুটোই কল্যাণকর হিসেবে পাবেন। যে নবীর কারণে সেই নবী সম্পর্কে আমি জানি না, এটা কি প্রভাব পড়ানো নয়, এটা কি হতে পারে নয়, ঠিক না বেটি? তাহলে আমাদের জানা দরকার আছে না? আমরা গত বছর আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মক্কি জীবনের কিছু অংশ আলোচনা করেছি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে সারা জীবন শেষ করে আলোচনা শেষ হবে। এরপর আমরা যতটুকু জেনেছি ইনশাআল্লাহ আমি গত বছর ধারাবাহিকতা এবার আমরা পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, গত জুমায় আমার একজন প্রিয় ভাই, আমার বড় ভাই হাফেজ মাওলানা বেলাল হোসেন তিনি আপনাদের সামনে এসেছিলেন, আপনাদের সামনে কিছু জ্ঞান গর্ব কথা বলেছেন। এই মহান ব্যক্তিত্ব আমার বড় ভাই, তিনি মাসিদপুর মসজিদের খতিব। আমার পাশাপাশি দুজন আছে, আমার মাইকের সাউন্ড ওনার গ্রামে যায়, ওনার মাইকের সাউন্ড এই গ্রামে আসে। উনি চিন্তা করে একটু পরিচয় হই, একটা হক তো আছে, হকটা আদায় করার জন্য তিনি আমার প্রিয় ভাইদের সামনে এসে তিনি কিছু নসিহত করে গেছেন। ওনার নসিহত গুলো আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি একজন হাফেজ মাওলানা, আমরা একই সাথে একই মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমরা অনেক সিনিয়র। একটা দুঃসংবাদ হচ্ছে ওনার মা গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমার মাধ্যমে, যে আমার ভাইদের সাথে আমি গত জুমায় আলোচনা করেছি, কথা বলেছি, ভাইদের কাছে একটু দোয়া চাই। আপনাদের কাছে আমি ওনার মেসেজটা পৌঁছে দিলাম। ইনশাআল্লাহ আমরা ভাইয়ের জন্য, ওনার মায়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে আমরা অনেক কথা জানলাম, জানতে জানতে মনটা জীবনের প্রায় অনেক কিছু জেনেছি গত বছর, ঠিক না? আপনারা তোমার স্মরণ করতে ভুলে গেছে, কিন্তু বারবার আলোচনা করতে হয়, জানতে হয়, শিখতে হয়। আমি আপনাদের কাছে অনুরোধ রেখেছিলাম, প্রিয় ভাইরা, আমরা আমাদের করছি যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না বলে যুগে হাদিস আছে, যদিও ওই হাদিসটা দুর্বল, কিন্তু আল্লাহ নবী আদম সহিহুল্লাহ তিনি গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, যার উসিলায় দোয়া করেছিলেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব জগতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সহিহুল্লাহ তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার নামের সাথে, আপনার কালিমার সাথে একটা নাম দেখা যাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নামটার উসিলায় আমি আদমকে মাফ করে দিই, আমি আদমকে ক্ষমা করে দিই। আমার আল্লাহ আদম
আপনার নাম যখন দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই যে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা ছিল আমি তো জেনেছি যে আপনার কোনো প্রিয় ব্যক্তি হবে কারণ আগে আপনার নাম করবেন ব্যক্তি নাম অবশ্যই এই মানুষটা আপনার প্রিয় হবে এই উসিলা আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি আল্লাহ বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ ওই যে দেখো শুনুন আমার হাবিব মুহাম্মদ যদি আমি সৃষ্টি না করতাম আমি তুমি আদমকে আমি আল্লাহ কেবল সৃষ্টি করতাম না সুবহানাল্লাহ এই নবীজি সম্পর্কে জানতে চাই না যে আমার জন্য আপনার জন্য কেমন পয়দা মুসিবত কুশল পেরেশান হয়ে যাবে বসার জন্য উম্মতি বলতে পেরেশান হয়ে যাবে সে নবী সম্পর্কে আপনারা আমার জানা কি বলবেন জানা তো আছে জানতে হবে কিন্তু কয়জনে জানে আপনাকে জানার জন্য এখন সহজ ডিভাইস আছে মোবাইল আছে বই আছে আপনি যদি না জানেন না জানতে চান কালকে আমাদের ময়দানে এটা জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে কারণ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন রহমত স্বরূপ রাসূলকে পাঠিয়েছেন রহমত স্বরূপ এমন নবী পাঠিয়েছেন যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী সমস্ত বিশ্ব জগতের নেতা হলেন সুবহানাল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত নবী এসেছেন সমস্ত নবী আমার রাসূলের পিছনে নামাজ পড়ছে বলেন সুবহানাল্লাহ আমাদের যখন মেরাজ গেল মেরাজ বাইতুল মাকদাস যখন গেলেন তিনি মসজিদে মক্কায় জিবরিল আলাইহিস সালামের হাত ধরে সামনে নিয়ে গেলেন নবীজি নামাজ পড়লেন 2 রাকাত তাহিয়াত পড়লেন 2 রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে পিছন ফিরে তাকালেন জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ পড়েছে নবীজি বললেন আমি তো জানি না তখন জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে পৃথিবীর শুরু থেকে অন্ত পর্যন্ত আপনি আসার পর্যন্ত যত নবী আল্লাহ কোরআন করেছেন সমস্ত নবী আপনার পিছনে আজকে নামাজ পড়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আসমানের সমস্ত ফেরেশতারা আপনার পিছনে আজকে নামাজ পড়েছে সবাই আপনাকে স্বীকৃতি দিয়েছে আপনি সাইয়্যিদুল মুরসালিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি রকম অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন একটা কাউকে দিয়েছেন দুইটা কাউকে চারটা সাতটা সর্বোচ্চ 40টা পর্যন্ত মুজিজা দিয়েছেন যেমন ঈসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন হাতে থাকা লাঠি জমিনে পড়লে সাপ নিকালে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন ঈসা আলাইহিস সালাম আরেকটা মুজিজা শুরুতে জমিন থেকে কবর থেকে মানুষদের করতে পারতেন এই ধরনের কিছু মুজিজা বিভিন্ন নবীকে দিয়েছে তা আমার নবীকে মুজিজা দিয়েছে পায়ের পাতা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত পুরোটাই মুজিজা বলেন সুবহানাল্লাহ আমার নবীকে কোনো বাচ্চা মাথার উপর হাত রাখতেন এই বাচ্চাটা যখন হাঁটতো মানুষ বুঝতে পারত মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে এই বাচ্চার উপর হাত রেখেছে বলেন সুবহানাল্লাহ এই বাচ্চাটা পুরো গ্রাম সুরাগে পরিপূর্ণ হয়ে যেত এই বাচ্চা বড় হয়ে বিয়ে করেছে বিয়ে করার পর সন্তান হয়েছে সন্তান ওই একই সুগ্রাম নিয়ে জীবনটা করত শুধু তাই নয় একটা জেনারেশন নয় দুটো জেনারেশন নয় সাতটা জেনারেশন পর্যন্ত আমার নবী যার মাথার উপর হাত রেখেছে 7 জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা গা থেকে নবীর সুগ্রাম বের হতো সুবহানাল্লাহ নবীজি যেদিকে যাইতেন পাথর নবীকে সালাম দিতেন বলেন সুবহানাল্লাহ গাছ সালাম দিত মাছ সালাম দিত পশু পাখি সালাম দিত এক কাফের এসে বলতেছে এ মুহাম্মদ তুমি নবী ঠিক আছে মানো তুমি যদি আমার একটা মুজিজা দেখাতে পারো আমি তোমার বিয়ে বানাবো ওই কি করতে হবে ওই বলে যে গাছের মধ্যে দেখো ফুল দেখা যাচ্ছে এদের সাথে যদি তুমি কথা বলতে পারো হ্যাঁ তাহলে আমি বুঝতে বলতে হবে রাসূল বলেন আমি বিয়ে কথা বলবো না ওকে ডেকে কথা বলবো আপনি যাবেন আমি সেটা ভাবছি আপনি ডেকে কথা বলবো আমার নবী
শুধুমাত্র গাছের দিকে ইশারা করলেন, গাছের ফল আস্তে আস্তে রাসূলের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলকে নবীজি বলে, মুহাম্মদ তোমাকে আমি নবী হিসেবে মানবো যদি তুমি আমাকে কিছু বলে দেখাও, আমার হাতের মধ্যে কি আছে তুমি বলতে পারো, আমি তোমাকে নবী মানবো। নবীজি বলে, তোমার হাতের মধ্যে কি আছে সেটা আমি বলার দরকার নাই, যদি তোমার হাতের মধ্যে যেটা আছে সেটা যদি স্বীকার করে তুমি কি আমারে মানবা? নবীজি ইশারা করলেন, হাতের দিকে ইশারা করলেন, হাত থেকে একটা পাথর কথা বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো তাদের অন্তরে খবর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের অন্তরে খবর মেরে দিয়েছেন, চোখে পর্দা দিয়ে দিয়েছেন, কর্ণের উপরে বিশিষ্ট রেখে দিয়েছেন, যারা তারা কখনোই নবীকে পরিষ্কার করে নাই, নবী সমান নাই। আরেকদিন আপনি দেখেন বলেন, ভাতিজা মুহাম্মদ তুমি আমাকে আরেকটা খেলা দেখাও, তুমি আমাকে একটা আজকে রাতে আমার একটা মুজিজা দেখাও, যে মুজিজা দেখলে আমি তোমাকে বিশ্বাস করব, তোমাকে আমি নবী হিসেবে মানব। রাসূল বলল, আমি আপনাকে কি জমিনে দেখাবো না আকাশে দেখাবো? তখন আবু জাহেল বলে, তুমি কি বলো, আমি তো জমিনে দেখতে চেয়েছি, তুমি যদি আকাশে পারো তাহলে তো আর বলো আমাকে একটু দেখাও। নবীজি তাকে আবু জাহেলকে নিয়ে ঘরের বাইরে চলে গেলেন, পূর্ণিমার চাঁদ, পরিপূর্ণ একটা চাঁদ আকাশের মধ্যে দেখা যাচ্ছে। রাসূল তুলে দিকে ইশারা করলেন, হাত দিয়ে একটু ইশারা করলেন, পরে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়ে দাঁড় করে দিলেন। আবু জাহেল থেকে অবাক, আবু জাহেল তখন রাসূলের প্রতি মানে নাই, বলে তুমি জাদুঘর, বলেন নাউযুবিল্লাহ। আমার নবী এতটা পাওয়ারফুল লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। অন্যান্য নবীরা আল্লাহর কাছে রহমত চেয়েছে, নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে, আর আমার নবীকে আল্লাহ সরাসরি বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আপনাকে সরাসরি বলতেছি, আপনার সম্মান আমি কিয়ামত পর্যন্ত রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ জায়গায় বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে উসিলে এত বেশি কিছু দিব, আপনি অবশ্যই খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী যখন কাল কিয়ামতের ময়দানে যখন পরেশান হয়ে যাবে উম্মতের জন্য, উম্মত জাহান্নামে জ্বলতেছে, পরেশান হয়ে যাবে, নবী একবার হাউজে কাউসারের কাছে যাবে, আরেকবার জাহান্নামের দরজায় যাবে, আরেকবার জান্নাতের দরজায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আমার নবী ও আমার হাবিব, আপনি কেন পরেশান? আপনার জন্য আমি মাওলার মাহমুদ আইতেছি, আপনি এখানে এসে বসুন। আর তখন নবীকে স্মরণ করাইয়ে দিলেন, ও আমার নবী, আমি তো আপনাকে কথা দিয়েছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত বেশি দিব, আপনি নবী খুশি পারবেন না। আমার নবী বলে, আমি তো খুশি হব না, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি কখনোই খুশি হব না। আমার নবী তখন মাকামে মাহমুদের মধ্যে উঠে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে আল্লাহকে সুন্দর নামে ডাকতে থাকবেন। আল্লাহর ইলহামের মধ্যে দিয়ে দিবেন। পৃথিবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রশংসনীয় শব্দ ছিল, সমস্ত শব্দগুলো বাদ হয়ে যাবে। নতুন করে কিছু প্রশংসনীয় শব্দ নবীর ইলহামের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন। নবীজি সেই ইলহাম থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে ছোট করে সুন্দর করে আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আর চোখের পানিগুলো ফেলতে আল্লাহ মাহমুদুল্লাহ ভিজিয়ে ফেলবেন। আবার আল্লাহ বলল, আমার নবী আপনি উঠুন, আপনি কি চান আমাকে বলেন, আপনি আজকে তো কেন কান্নায় জর্জরিত হয়ে আছেন আমাকে বলেন। তখন নবীজি বলবে, আমার উম্মত এখনো জাহান্নামে জ্বলতেছে, আমি নবীজি এখান থেকে উঠবো না। রিওয়ায়াতে আছে 7 দিন, কোন রিওয়ায়াতে 40 দিন পর্যন্ত আমার নবীজি মাহমুদার মধ্যে কান্না করতে ভিজিয়ে ফেলবে। তখন আমার আল্লাহ ইশফা, ও নবী আপনি সুপারিশ করুন, আপনি সুপারিশ করুন। আমার নবী বলবে, হবে না, আমি এখনো খুশি হতে পারবো না। তখন আল্লাহ বলেন, লা আপনি ইশফা, আপনি যাকে মন তাকে সুপারিশ করুন, আপনি যারে বলবেন আমি তারে জান্নাতে দেব, আর যাকে নিষেধ করবেন তাকে জান্নাত দেব না। সেদিন আজকে যারা আমার নবীকে ভালোবাসবে, নবী
রাশি হয়ে যাবেন, নবীর সুন্নাত মানবেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাদেরকে নবী ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা নবীর প্রতি ঈমান এনেছে, সামান্য পরিমাণ ঈমান যারা থাকবে, আল্লাহর প্রতি সামান্য পরিমাণ যাদের ঈমান থাকবে, সেদিন নবীজি জাহান্নাম থেকে টেনে 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 কোথায় ঢুকাবে? জান্নাতে ঢুকাবে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, একটা উম্মত যদি আমার জাহান্নামে থাকে, আমি মানা মাহমুদের বসবো না। আমার আল্লাহ বললেন, নবী আপনি যান স্যার, আমি আপনাকে বলবো। ওলা সবই উঠতে আমি কথা দিচ্ছি, নবী আমি কথা দিচ্ছি, আপনাকে আমি খুশি করবই করব। আল্লাহু আকবার। সেই নবীর জন্য আপনার আমার মহব্বত কতটুকু হওয়া দরকার। নবীর জীবনে জানি না, নবীর নাম জানি না, বাবার নাম জানি না, জন্মস্থান জানি না, নবী কিভাবে হিজরত করছে জানি না, নবী কিভাবে খাইছে জানি না, কিভাবে ঘুমাইছে জানি না, ঠিক না বেটি? নিজের মনে করে চলি, বাহাদুরি দিয়ে চলি, ঠিক না বেটি? ঠিক না বেটি? নবীর কয়টা সুন্নাত আপনার জীবনে আছে? খাওয়া জানি না, ডাকাতে খাই না, বাপাতে খাই না, টয়লেটে যাই, মসজিদে যাই, কিভাবে যাচ্ছি, সব ডিসিপ্লিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনের যে ডিসিপ্লিন, পুরো জীবনের যে ডিসিপ্লিন আছে, শিক্ষক পুরো জীবনের হচ্ছে উম্মতের জন্য, বিশ্ব মানবতার জন্য কল্যাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি প্রেরণ করেছি বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী হায়াওয়ানের নবী, আমার নবী কাফেরের জন্য নবী, আমার নবী ইহুদির জন্য নবী, আমার নবী খ্রিস্টানদের জন্য নবী, মুসলমানদের জন্য নবী, সমস্ত বিশ্ব জাহানের ভিতরে যত কিছু আছে সমস্ত কিছুর জন্য আমার নবী হচ্ছে সবার নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে আমি সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা সংক্ষিপ্ত জীবনী থেকে শুরু করে আজকে আমরা আরেকটু এগিয়ে যেতে চাই। আমরা গত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে আমরা হিজরতের কাছাকাছি পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে হিজরত থেকে শুরু করে বাকি আমাদের তো জানা দরকার আছে না, চেষ্টা করব নবীর জীবনী। আমরা সবাইকে বলি, অনুরোধ করে বই পড়ুন, কিতাব পড়ুন, ওয়াজ থেকে শুরু বিভিন্ন জায়গা থেকে নবীর জীবনীটা শুনুন। আসলে শোনা হয় না। শুক্রবার আসছে, জুমার সময় হুজুর কিছু করবো, শুনবো, এখানে শুনবো, এখানে বের করে দেবো, এতটুকু জ্ঞান নিয়ে আমরা বের হয়ে যাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর ছিলেন। 13 বছর থাকার পরে নবীজির স্ত্রী খাদিজাকে হারালেন, প্রিয় চাচা আবু তালিবকে হারালেন। নবীজি বিষণ্ণ। নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন, সেখান থেকে নবীজিকে পাঠালেন। এরপরে আরো নবীজির উপর টর্চার, এত টর্চার কারণে নবীজি এখন আরো বেশি বেশি দাওয়াত দিচ্ছেন। মুসলমান দলে দলে মুসলমান হচ্ছে, এটা কাফেররা মানতেছে না, কাফেরদের এটা সহ্য হচ্ছে না। সর্বশেষ তার সিদ্ধান্ত নিল, তাদের একটা পার্লামেন্ট আছে, ওটার নাম দারুল নদওয়া। নাম কি? দারুল নদওয়া। ওখানে বসে তারা সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদকে আমরা আর জীবিত দেখতে চাই না। প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন করে মিটিং করছে। মিটিং বসে বলতেছে, এই মুহাম্মদ 13 বছর ধরে, গত 50 বছর ধরে মুহাম্মদকে দেখতেছি একরকম, কিন্তু গত 13 বছর ধরে মুহাম্মদকে দেখতেছি আরেকরকম। সে আমাদের ধর্মের ক্ষতি করেছে, আমাদের প্রত্যেকটা গোত্রের ক্ষতি করেছে, আমাদের গোত্রগুলোকে মুসলমান বানাই ফেলতেছে, দিনে দিনে ইসলাম প্রসার করতেছে, প্রচার হচ্ছে। এই মুহাম্মদকে আর রাখা যাবে না। যদি থাকে সে আমাদের ক্ষতি করবে আরো বড়। সে আমাদের রাজনৈতিক ক্ষতি করেছে, পারিবারিক ক্ষতি করেছে, সামাজিক ক্ষতি করেছে, ওকে আর রাখা যাবে না। সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা মুহাম্মদকে হত্যা করব। তো কি করতে হবে? যে মুহাম্মদকে হত্যা করবে তাকে 100টা উপহার দিব। বলেন না? কাফেররা সিদ্ধান্ত নিল, আমরা আজকে রাতে আজকে মুহাম্মদকে শেষ করে ফেলব। সিদ্ধান্ত নিল এবং পুরস্কার ঘোষণা করল।
কিছু মানুষ বেরিয়ে দিল মুহাম্মদকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। ওদিকে আল্লাহ বসে আছে, আল্লাহ আরশ-এ-আজিম থেকে আমার নবীকে জানিয়ে দিলেন, নবী আপনার আর মক্কা থাকার কোনো সুযোগ নাই, আপনাকে চলে যেতে হবে, আপনি চলে যান, মদিনার দিকে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাতা, ওনাকে বলে, আলী তুমি আমার বিছানায় ঘুমাও, আমাকে আমার রব অর্ডার করেছে, আমি আর থাকতে পারবো না, চলে যেতে হবে, চলে যাবো এখন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আপনার বিছানায় রেখে যাচ্ছেন, কাফেররা চারদিক থেকে আপনাকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে ঘুরতেছে, সবাই খোলা তলোয়ার নিয়ে ঘুরতেছে, যেখানে পাবে সেখানে আপনাকে হত্যা করবে, আপনার ঘরে আমাকে রেখে যাচ্ছেন, সকালবেলা কাফেররা এসে যদি আমাকে পায়ের সাথে সাথে আমাকে টুকরা টুকরা করে ফেলবে, নবীজি আমাকে টুকরা টুকরা করে ফেলবে, আমার কোনো দুঃখ নাই, সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমার নবী, আপনি সহি সালামতে আপনি মক্কা থেকে আপনি বের হয়ে যান, যাতে আল্লাহ আপনাকে সহি সালামতে মদিনায় নিয়ে যায়। কাফেররা আমাকে হত্যা করুক, এতে কোনো আমার দুঃখ নাই। আমার নবী যে কঠিন মুহূর্তে, এই পেরেশানির মুহূর্তে, মুসিবতের সময় আল্লাহ অর্ডার করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী রেডি হয়ে গেলেন, যাওয়ার সময় আলীর কাছে অনেকগুলো টাকা পয়সা, অনেকগুলো স্বর্ণ গহনা দিয়ে গেলেন, বলে গেলেন, আলী রে আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম, এই পোটলাটা অমুকের জন্য, এই পোটলাটা অমুকের জন্য, এই পোটলাটা অমুক নেতা, এই পোটলাটা অমুক নেতা, এই পোটলাটা অমুক নেতা, এই আমানতগুলো আমি রেখে গেলাম, তুমি সঠিকভাবে যার যে নাম যার যতটুকু সম্পদ তাকে বুঝাই দিও। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখলেন কাফেররা চারদিক থেকে নবীকে ঘিরে ফেললেন। নবীজি সূরা ইয়াসিনের 9 নাম্বার আয়াত পড়ে বালুর মধ্যে ফু দিলেন, ওই বালুকে এইভাবে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শাসিব থেকে ফেরেশতা পাঠাইয়া এই বালুগুলো সমস্ত কাফেরদের চোখে মেরে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে বললেন, নবী আপনি যে শুধুমাত্র বালু ফু দিলেন, বালু ফু দিয়ে বালু মেরে দিলেন, এই বালুগুলো সকল কাফেরের চোখে কে দিল আপনি কি সেটা জানেন? বলেন না সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে বের হয়ে কাবার দিকে গেলেন, কাবার দিকে তাকাইয়া চোখের পানিটা মল করে পড়ছে, কাবার দরজা দিয়ে দেখতেছে একটা কাফের সেখানে বসে আছে। তিনি ভাবলেন আমি তো মক্কা ছেড়ে চলে যাব, মাতৃভূমি ছেড়ে চলে যাব, একবার এই কাবা, কত স্মৃতি ছোটবেলা থেকে কাবা পাশে ঘুমাইতাম, খেলাধুলা করতাম, যখন মন চাইতো সে ডান পাশে ঘুমাইতাম, রোজ আসলে বাম পাশে ঘুমাইতাম, কখনো দক্ষিণ পাশে, উত্তর পাশে, পূর্ব পাশে, পশ্চিম পাশে, কখনো হাত দিনে কাবা, কখনো মাকাম ইব্রাহিমের পাশে বসে থাকতাম। এই যে কাবার মধ্যে কত স্মৃতি, 50 বছরের স্মৃতি দেখে আমি আজ চলে যাব সেই বারের জন্য আমি কাবার মধ্যে ঢুকে 3 রাকাত সালাত করতে চাই। এই ভাবনা নিয়ে তিনি কাবার সামনে গেলেন, কাবার দরজায় গিয়ে দেখলেন কাফের সাবি নিয়ে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আমি তোমাদেরই ভাই, তোমাদের সাথে ছোট্টবেলা থেকে বড় হয়েছি, এই এলাকায় তোমাদের সাথে আমার জন্ম, আমার শৈশব, কিশোর, তরুণ, তারুণ্য, যুবক, যৌবন সব তোমাদের সাথে আমার ব্যবসা বাণিজ্য, পারিবারিক, আর্থিক, রাজনৈতিক সমস্ত সম্পর্ক, হয়তো দিনের কারণে, হয়তো আল্লাহর ফয়সালার কারণে তোমাদের সাথে আমার সম্পর্কটা ভিন্ন। আজকে এই মুহূর্তে আমি তোমাদের কাছে চলে যাব, যাওয়ার আগে তোমার কাছে আমার একটা আবেদন, আমাকে 2 রাকাত নামাজ কাবার ঘরে পড়ার সুযোগ করে দাও। কাফের বলে, মুহাম্মদ তোমার তো সাহস কম না, তোমাকে হত্যার জন্য দারুণ একটা ঘোষণা হয়ে গেছে, 100 ভোট দাও তোমাকে হত্যা করার জন্য। আমি তো এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি, তোমার এখনো স্পর্শ করি নাই, দয়া করে তুমি এখান থেকে চলে যাও, তুমি নামাজ পড়ার জন্য চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি দ্রুত চলে যাও।
নবীজি বলে আমার শেষ একটা আকুতি, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য কাবা করে ঢোকার সুযোগ করে দাও। কাফের ওই যে বললাম খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এই জন্য কাফের নবীকে ছিল না, ওই কাফের আমার নবীকে গলা দাঁড়া দিয়ে ফেলে দিয়েছে। নবীজি উল্টে পড়ে গেছে মাটির মধ্যে, জামার মধ্যে ময়লাগুলো লেগে গেছে। আমার কেমন নবী বেশি নাটকা করে রয়েছে, এমন পাওয়ারফুল নবী। নবীজি তখন তার দিকে তাকিয়ে রইলেন, চোখের পানি ফেলতেছেন। আমার নবী চাইলেই তাকে একটা থাপ্পড় মেরে তার জীবনটাকে শেষ করে দিতে পারতেন, কারণ আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর 40 যুবকের সমান জান্নাতের একজন যুবকের শক্তি, আর পৃথিবীর 70 জন যুবক সমান জান্নাতের একজন যুবকের শক্তি। আর আমার নবীকে এরকম 70 জান্নাতের যুবকের শক্তি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে পাওয়ারফুল কুস্তিগির, যে সব সময় কুস্তিগিরি খেলে বিজয়ী হয়, আমার ব্যক্তিদিন আমার নবীর সাথে লেগেছে। নবীজি শুধুমাত্র তার ঘাড়ের উপর আঙ্গুলটা রেখেছে, সাথে সাথে সে 3-4 বার লাফ মেরে মাটির মধ্যে উঠে পড়েছে, বেহুশ হয়ে গেছে। সাথে সাথে তার লোকজন জিজ্ঞেস করলো, কি ভাই তুমি যে সারা মক্কা না, সারা সৌদি আরব, সারা আরবের মধ্যে তুমি সবচেয়ে পাওয়ারফুল, তোমার সাথে কেউ পারে না। আজ মুহাম্মদ তোমাকে কিল দিল না, মুশরিক দিল না, শুধুমাত্র তার আঙ্গুলটা রেখেছে, তোমার এই অবস্থা হয়ে গেল কেন? ওই কুস্তি বলতেছে, ভাই তোমরা তো তোমাদের উপর হাত রাখে নাই, হাতটা রেখেছে আমার উপর, আমি জানি কতটা পাওয়ার। মুহাম্মদ তার আঙ্গুল রাখে নাই, যদি তোমাদের উহুদের পাহাড় যদি আমার গায়ে উঠে তা আমি এত কষ্ট পেতাম না। সুবহানাল্লাহ। সেই পাওয়ারফুল নবীকে এই কাফেরের বাচ্চা গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার নবী তখন বলেছে, ভাই আমি আজকে চলে যাচ্ছি, এটাই শেষ নয়, আমি অবশ্যই আমি আবার ফিরে আসবো। আর যেদিন আসবো এই মক্কার চত্বরে, কাবার চত্বরে যখন আমি আসবো, তুমি আমাকে সাবি দেওয়ার জন্য আমার পিছে পিছে ঘুরবা। নবীজি কাবা থেকে চলে গেলেন। প্রিয় সাহাবী হযরত আবু বকরের দরজায় গিয়ে একটা লোক করলেন, আবু বকর বলে একবার ডাক দিলেন। আবু বকর সাথে সাথে দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আমি মাত্র একবার ডাক দিয়েছি, তুমি সাথে সাথে জবাব দিলা, তুমি কি ঘুমাও না? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন ঘোষণা দিয়েছেন আপনার হিজরতের সাথে কাল হবে, সেদিন থেকে আমার চোখের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি দরজায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, কখন যে আমার নবী এসে আমাকে ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে যদি আমার দরজা খুলতে দেরি হয়ে যায়, আমার নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে, এই চিন্তায় আমি দরজার সাথে লেগে লেগে ঘুমাই। সুবহানাল্লাহ। নবী আবু বকরকে নিয়ে বের হলেন, পথ চলতে লাগলেন। বর্তমান মিসফাহা যে রোডটা আছে, এই রোড দিয়ে নবীজি বের হলেন। উত্তর দিকে বের হলেন না, নবীজি দক্ষিণ দিকে বের হলেন, উল্টা পথ দিয়ে বের হলেন। উত্তর পথটা ছিল সবার উত্তর পথে না গিয়ে দক্ষিণ পথে আসলেন। এটা আল্লাহর ফয়সালা, যাতে করে কাফেররা দক্ষিণ পথে আসবে না, তারা উত্তর দিকে যাবে নবীজিকে খোঁজার জন্য। দক্ষিণ পথটা অত্যন্ত কঠিন পথ ছিল তখন, এখন তো অনেকটা সহজ হয়ে গেছে, তখন অনেকটা কঠিন ছিল। ওই রাস্তা দিয়ে নবীজি হাঁটতে হাঁটতে জাবালে সুর পর্যন্ত চলে গেলেন। জাবালে সুরে গিয়ে সেখানে মধ্যে প্রবেশ করলেন, একটা গুহার মধ্যে। নবীজি এবং আবু বকর রাস্তার মধ্যে যাওয়ার পথে আবু বকর একবার নবীজির ডান পাশে যায়, একবার নবীজির বাম পাশে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, বারবার এমন করতেছে। নবীজি বললেন, আবু বকর তুমি এমন করছো কেন? একবার ডানে যাও, একবার বামে যাও, আবার পিছনে যাও, আবার সামনে যাও, কেন এমন করতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, চারদিক থেকে কাফেররা আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য চারদিক থেকে তারা দৌড়াদৌড়ি করছে, কখন জানি তারা আপনাকে অন্ধকারে তীর মারবে, কখন অস্ত্র মারবে। এই ভয়ে আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই, যাতে করে আপনার গায়ে কোনো কাফেরের অস্ত্র না লাগে। আল্লাহু আকবার। নবী আবু বকরকে নিয়ে জাবালে সুরের মধ্যে তিন যাচ্ছিলেন। যখন ঢুকলেন, গর্তটার ভিতরে অনেকগুলো গর্ত। নবীজি এবং আবু বকর ওই গর্তের মধ্যে ঢুকিয়ে নবীজি বললেন, আবু বকর রে, আমি একটু পেরেশান, একটু ক্লান্তি বোধ করছি,
হেঁটে হেঁটে অনেক দূর হাঁটছি, খুব ক্লান্ত লাগতেছে, তুমি একটু বসো, আমি তোমার উপরে আমার মাথাটা রাখবো, মাথাটা রেখে আমি তোমার মামাকে একটু ঘুমানোর সুযোগ দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমান। আবু বকর আবু বকরের উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন। আবু বকর তাকিয়ে দেখলেন চারদিকে অনেকগুলো গুহার ছিদ্র। তিনি ভাবলেন তার গায়ে চাদরটা করে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র রয়ে গেছে, উনি ওনার পা দিয়ে ছিদ্রটাকে চেপে ধরলেন, যাতে করে কোনো বিষাক্ত পোকামাকড় আমার নবীজিকে না কামড়ায়। কিছুক্ষণ পর আবু বকরের চোখের পানি টলমল করে পড়ছে, নবীজি মোবারকের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ল। নবীজি উঠে গেলেন, উঠে বললেন, আবু বকর, তুমি কান্না করতেছো কেন? বুঝছি তোমার পরিবারের কথা মনে পড়ে গেছে, তোমার ছোট্ট বাচ্চার কথা মনে পড়ে গেছে, তোমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে। আমি যেমন মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি, তুমি তোমার সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছ, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার কার কথা মনে পড়ে নাই। যেদিন আমি ঈমান এনেছি, আমি আমার সমস্ত কিছুকে আমি ভুলে গিয়ে আপনাকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ। শুধু আপনাকে ভালোবাসি এতটুকুই নয়, আমার জীবনটা যদি আপনার জন্য দান করতে হয়, আমি আবু বকর দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্তের মধ্যে পা রেখেছি, বিষাক্ত একটা সাপ আমাকে কামড় দিয়েছে। নবীজি বলেন, আবু বকর, এতক্ষণ কেন বললে না? নবীজি সাথে সাথে টুটু মারার দিয়ে আবু বকরের ওই বিষাক্ত জায়গায় কামড় দিয়েছে, টুটু দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সুস্থ করে দিলেন। আর জিজ্ঞেস করেন, আবু বকর, এতক্ষণ কেন কান্না করতেছো, কেন কষ্ট ভোগ করতেছো? আমি তো কিছু জায়গা নাই, আমাকে বলতে আমি উঠতাম। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছেন, সাপ আমাকে কামড় দিয়েছে, কামড় দিয়ে শুধু আমার পায়ে যন্ত্রণা করতেছে, আমার বুকটা ব্যথা করতেছে, ব্যথার যন্ত্রণায় আমি পাচ্ছি। যদি ব্যথার যন্ত্রণা আমার কলিজাটা ফেটে আবু বকর মরে যেত, এরপর আমি আপনি নবী আরাম করতেছেন, আপনার আরামটা আমি আরাম করতাম না। সুবহানাল্লাহ। একদিন আমার বলেন, আবু বকর ভাই, আমি আপনার কাছে আমার সারা জীবনের নফল নামাজ, ফরজ নামাজ, সুন্নাত যত ইবাদত আছে, সমস্ত ইবাদত গুলো আমি আপনাকে দিয়ে দিতে চাই। শুধু আপনি নবীজিকে নিয়ে ওই যে হেরার সর পর্বতের গুহায় ছিলেন, এক রাতে সূরাটা আমি আপনাকে আপনি দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কন্যা আসমা বিনতে আবু বকর, ছোট্ট বাচ্চা, উনি 3 দিন যাবত নবীজির জন্য খাবার নিয়ে যেতেন। জাবালে সর অনেক উপরে পাহাড়, অনেক কষ্ট। এই পাহাড়ে আমাদের মতো মানুষগুলো অনেক কষ্ট পেয়ে যায়। আসমা অনেক সাহস করে কাফের থেকে ভয় করতো না, খাবার দাবার নিয়ে রান্না করে নবীজিকে পৌঁছায় দিত। 3 দিন যাবত সেখানে নবীজি এবং আবু বকর অবস্থান করেছে। 3 দিন আসমা তাদের জন্য খাবার রান্না করে নিয়ে গেছে। আর আবু বকরের এক সন্তান আব্দুল্লাহ সারাদিন গোয়েন্দাগিরি করতো, কাফেররা কিভাবে কি করতেছে নজরদারি করতেন, গিয়ে রাতে গিয়ে খবর জানাতেন। ইতিহাস আসছে আসমাকে বাতুলাতুল ফাত্তাহ, সাহসী কন্যা নামে নামকরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা খাবার নিয়ে নবীজি জাবালে চলে গেলেন। আল্লাহু আকবার। ওখান থেকে বের হয়ে দেখলেন রাস্তা নিরাপদ, বের হলেন। আবু বকর একটা উঠে উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঠে উঠলেন। আবু বকর সাথে তার একজন দাস নিয়ে নিলেন, গোলাম নিয়ে নিলেন। কারণ আবু বকরের জিন চাচ্ছেন আমি নবীজির খেদমত করব, আমি নবীজির খেদমত করব, একটা গোলাম সাথে রেখে দিই। সাথে একজন নিয়েছেন যিনি রাস্তা দেখাবেন, মদিনার রাস্তা যাচ্ছে। এদিকে কাফেরদের মধ্যে যায় শায়া, নবীজি কোন রাস্তা দিয়ে যাচ্ছে খবর পেয়েছেন, নবীজি সমুদ্রের পাশ দিয়ে মদিনার দিকে যাচ্ছে। সুরাইকা বিন মালিক নামে একজন কাফের, সে সংবাদ শুনে প্রচন্ড দ্রুত গতিতে একটা ওট নিয়ে নবীজি অনুসরণ করতে লাগলেন।
অনুসরণ করতে করতে প্রায় কাছাকাছি নবীজির কাছে চলে গেলেন। কারণ তার চিন্তা ছিল সে যদি একাই নবীকে হত্যা করতে পারে তাহলে এক সমস্যা পাবে, 2 জনের মধ্যে সবাই ভাগ পাবে। এজন্য সে বাকিদেরকে দিল না, একাই যাওয়া শুরু করলো। প্রতিমধ্যে যখন নবীজির কাছাকাছি ঘনায় আল্লাহর ফয়সালা মতো ওটা মাটিতে লেগে যায়। কিছুক্ষণ পর আবার সে উঠে আবার নবীজিকে অনুসরণ করতে থাকে। যখনই নবীজির কাছাকাছি যায় ওটা আবার ঢেকে যায়। এভাবে 3বার, তৃতীয়বার ওটা একেবারেই ঢেকে যায়, আর চলাচল করতে পারে না। তখন সে নবীজির কাছে মাফ চায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আসলে যে উদ্দেশ্য নিয়ে এসেছি আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। এবং আমি জানি আপনি আবার রিটার্ন ব্যাক করবেন, আপনি মক্কায় আবার আসবেন, আপনি আমাকে একটা অঙ্গীকার নামা দেন যাতে আপনি আবার ফিরে আসলে আপনার লোকজন, আপনার সাহাবীরা আমাকে হত্যা না করে। আমাকে আজকে একটা অঙ্গীকার নামা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে আবু বকরের গোলামকে দিয়ে একটা অঙ্গীকার নামা তাকে দিয়ে দিল। এই অঙ্গীকার নামা সে মক্কায় রেখে দিয়েছে। যখন মক্কা বিজয় হয় তখন সাহাবীকে সেটা দেখাইতো, দেখো আমাকে নবীজি নিরাপত্তা দিয়েছিলেন, আজ থেকে 10 বছর আগে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি এভাবে 12 দিন প্রায় রাস্তাঘাট পেরিয়ে, কঠিন রাস্তা, পাহাড় পর্বত পেরিয়ে নবীজি মক্কা থেকে ধীরে ধীরে মদিনার প্রান্তরে এসে পৌঁছলেন। সুবহানাল্লাহ। মদিনার কাছাকাছি যখন এসেছেন তখন মদিনাবাসী প্রতিদিন নবীজি আসবেন তারা দাঁড়িয়ে থাকতেন রাস্তায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছে, কেউ গাছে উঠে বসে থাকতো, কেউ পাহাড়ে, কেউ উঁচু উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে থাকতে থাকতে রাসূলকে দেখতো রাসূল আসছে কিনা, কারণ তারা সমর্থন দেওয়ার জন্য, অভিবাদন জানানোর জন্য, নবীজিকে গ্রহণ করার জন্য, রিসিভ করার জন্য। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনাবাসী এই ছন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গাইতে সারাক্ষণ নবীজি আসবেন, নবীজি আসবেন, যে তারা নবীজিকে সূর্য চন্দ্রের মতো মনে করত। নবীজি আসবেন, তাদের অন্তঃপ্রাণ আলোকিত হবে। আল্লাহু আকবার। আর আমরা না চাইতে নবীজির আলোয় আলোকিত বিদ্যাবেদী, তারা অপেক্ষা করেছিল নবীজি আসবে, তারা আলোকিত হবে। আর আমরা চাই নাই, আল্লাহ আমাদেরকে এমনিতে আলোকিত করেছে, করে রেখেছে বিদ্যাবেদী। আমরা নিজেদেরকে আলোয় আলোকিত হয়ে আছি, কিন্তু এই আলোর মর্যাদা আমরা দিতে জানি না। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমরা নবীজির বাণী জীবন আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইদের কাছে অনুরোধ করব, আমরা নবীজির জীবনী জানব। জানার অনেকগুলো উপায় আছে, মোবাইলে আমরা খুব সহজে জানতে পারি। আপনি প্লে স্টোরে ঢুকে নবীজির জীবনী চলে আসবে, আপনি গুগল ক্রমে গিয়ে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, একেবারে সহজ। এগুলো করে আমরা নবীজির জীবনী জানতে পারি। আমি একটা বই সাজেস্ট করব, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন। এই বইটা ডাউনলোড করবেন, এটা পড়বেন। রাসূলুল্লাহ যে মাদানী জীবন, যে রাষ্ট্রীয় জীবন, প্রেসিডেন্সিয়াল রাজনৈতিক জীবন, জিহাদি জীবন, বিষয়টা আমরা জানতে পারব। কারণ মক্কি জীবনে রাসূলুল্লাহর উপর সকল হুকুম আল্লাহ জারি করেন, শুধুমাত্র নামাজ ফরজ করেছে। তাও মাত্র কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত নামাজ ফরজ ছিল? 2 রাকাত। মদিনায় আসছেন, মদিনায় ঢুকছেন, আল্লাহ একটা পর একটা শুরু করছে। নামাজ 4 রাকাত, ফরজ নামাজ করছেন 4 রাকাত করছেন। আগে ছিল কয় রাকাত? 2 রাকাত। মদিনায় ঢুকছে হয়েছে কয় রাকাত? 4 রাকাত। তবে মুসাফিরদের জন্য 2 রাকাত রেখে দিয়েছে। মুসাফিরদের জন্য কয় রাকাত রাখছেন? 2 রাকাত। আপনি ঢাকায় যাচ্ছেন, আপনি জোর করে 4 রাকাত পড়তে পারবেন না, আপনাকে 2 রাকাতে পড়তে হবে। আপনি যদি বলেন আমার থেকে বেশি বুঝো, আমি 4 রাকাতে পড়বো, আসে না এরকম মুরব্বিরা? পড়া যাবে না, পড়বেন না। 2 রাকাত পড়ো, 2 রাকাতে পড়বেন, এটাই ইবাদত। বাড়াবাড়ি করবেন তো আল্লাহ বিধি কাজ করবেন। ভালো কাজ করছেন, ঠিক আছে, এক একা যদি পড়েন 2 রাকাতে পড়বেন। আর যদি জামাতে পড়েন তাহলে 4 রাকাত পড়বেন, বাকি 2 রাকাত নফল হিসেবে আল্লাহ কবুল করে নেবেন।
এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু ফরজ হয়েছে মদিনা। এই জন্য বলবো রাসূলুল্লাহর জীবন এই বইটা আমার প্রিয় ভাইরা পড়বেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ